2018 সাল থেকে 2025 সাল আমি কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনে আছি অনলি প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে। এতদিন কিন্তু অনেক শিক্ষার্থীরা আমাকে বলেছে এবং আমি নিজেও ফিল করি, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়তে শুধু পজিটিভ রিভিউগুলো দিয়ে এসেছি, অর্থাৎ ভালো ভালো বলেছি। এখানে একটা নেগেটিভিটি চলে এসেছে, সেটা হচ্ছে আদনান ব্লগের সকল ইউনিভার্সিটি নিয়ে কথা বলেছে পজিটিভ কথা। তো যাই হোক, যেহেতু হচ্ছে আমার চ্যানেলটা ডে বাই ডে বড় হচ্ছে, অনেক শিক্ষার্থীরা আমার ভিডিওগুলো দেখছে এবং অনেকে কমেন্ট করছে। তো যারা ইতিমধ্যেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়তে পড়াশোনা অবস্থায় তোমরা আছো, তোমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ের অনিয়মগুলো একদম অথেন্টিক সোর্স থেকে অনিয়মগুলো আমাকে তোমরা বলতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা হচ্ছে আদনান ব্লগ ফেসবুক পেজে। তোমরা যদি আমাকে পার্সোনালি নক করো এবং তোমাদের নাম পরিচয় গোপন রেখে কিন্তু আমি সেই নেগেটিভ ভিডিওগুলো করব। নর্মালি হচ্ছে নেগেটিভ ভিডিওর প্যাটার্নগুলো কীরকম হয় বিশ্ববিদ্যালয়গুলোতে, যে বিশ্ববিদ্যালয় অনেক আগে এস্টাবলিশড হয়েছে, এখনও পার্মানেন্ট ক্যাম্পাসে যেতে পারেনি এবং যায়নি, তাদের মধ্যে কিন্তু বিজনেস একটা ভাব রয়েছে, না হলে বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে পারছে না। এরকম কোন কোন বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এবং তুমি ওইখান থেকে সার্ভিসগুলো পাচ্ছ না। সার্ভিসের কথা যদি বলি, এখানে বাসের সুবিধা নাই, ক্যাম্পাসের সুবিধা নাই, ল্যাবের সুবিধা নাই, অত ফ্যাকাল্টি ভালো না, পিএইচডির কোনো ফ্যাকাল্টি নাই, গবেষণা নাই, অর্থাৎ বিজনেস মন মাইন্ডে যেসব বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, স্পেসিফিকভাবে যে ইনফরমেশন তথ্যগুলো আমাকে তোমরা জানাতে পারো, আমি সেইগুলো তুলে ধরতে পারি, এটা একটা পয়েন্ট হতে পারে। এবং অনেক বিশ্ববিদ্যালয় কিন্তু স্বল্প খরচে উচ্চশিক্ষার কথা বলছে, কিন্তু বিশ্বমানের। আসলে কতটুকু বিশ্বমানের সেই বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করছো তোমরাই কিন্তু ভালো জানো। আসলে মুখে এক কথা, মার্কেটিংয়ের জন্য মুখে এক কথা বলছে না, ভিতরে কতটুকু কি আছে সেই ব্যাপারটা যদি তোমরা আমাকে পার্সোনালি SMS করে বলো, তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয়ের নেগেটিভ জিনিসটা আমি জানতে পারলাম অথেন্টিক সোর্স থেকে, সেটা নিয়ে ভিডিও করব। কেন নয়, আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে সব কিছু পরিবর্তন হচ্ছে। এই প্রাইভেট ইউনিভার্সিটি, কিছু ইউনিভার্সিটি অনেক ভালো করছে এবং কিছু ইউনিভার্সিটি কিন্তু একদম তলানিতে রয়েছে, কারণ প্রাইভেট ইউনিভার্সিটির সংখ্যা অনেক বেশি এবং তারা কিন্তু গুণগত মান কিন্তু দিতে পারছে না। ইউজিসি থেকে কিন্তু বিসি নাই, প্রবিসি নাই, এবং প্রবিসি থাকলেও তাকে হচ্ছে বিশ্ববিদ্যালয় কিন্তু স্যালারি দিচ্ছে না। এইসব প্রবলেম, যেগুলো প্রবলেম রয়েছে বিশ্ববিদ্যালয়ের, সেসব প্রবলেম তোমরা যদি আমাকে ইনবক্স করো, তাহলে কিন্তু আমি সারা বাংলাদেশের মানুষের কাছে কিন্তু এক্সপ্লোর করব। মূল কথার এক কথা, তোমাদের ইউনিভার্সিটির যে অনিয়মগুলো হচ্ছে এবং শিক্ষার্থীর যে দাবি দাবাগুলো রয়েছে যেটা বিশ্ববিদ্যালয় পূরণ করতে পারছে না, এরকম কিছু যদি থাকে তাহলে আমার সাথে শেয়ার করতে পারো, ওই বিশ্ববিদ্যালয় নিয়ে আমি কথা বলবো।